বলা যায় বেশ কঠিনভাবেই সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। অর্থাৎ অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ। সেই খবরের প্রতিফলন পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। যেমন আজকে সকালেই প্রথম আলো যেই খবরটি আপ করেছে তাতে বলা হচ্ছে, শনির আখড়া কাজলার রাস্তায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে, রায়েরবাগে চলছে না যান। রাজধানীর শনির আখড়া ও কাজলা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। রায়েরবাগের কদমতলী এলাকায় সকাল 8:30টার দিকে যানবাহন চলতে দেখা যায়নি। তার মানে বুঝতে পারছেন দর্শক, সকাল থেকেই একেবারে আপন গতিতে সবকিছু বন্ধ হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে। এখনো পর্যন্ত কিন্তু কোনো মানুষ বা আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থীরা নেমেছে তার কিন্তু খবর নেই। কিন্তু গতকালকে আগের রাতে শনির আখড়ায় সহ আশেপাশে এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, দফায় দফায় গভীর রাত পর্যন্ত যে হামলা হাঙ্গামা, তার প্রভাব পড়েছে কিন্তু গোটা রাজধানী সহ সারা দেশে। যার কারণে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা, সেটি আপন গতিতেই সেটি পালিত হওয়া শুরু করেছে। দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা পর্যন্ত আসতে পেরেছে। সেখানে ব্যারিকেড থাকায় বাসগুলো আটকে গেছে। বাস থেকে নেমে অসংখ্য যাত্রী মালপত্র নিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অনেকে বলছেন তারা কর্মস্থলে যাওয়ার জন্য কোনো পরিবহন না পেয়ে হেঁটে যাচ্ছেন। অনেক পোশাক শ্রমিককেও হেঁটে যেতে দেখা গেছে। সকাল 7টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রায় সবকটি গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে ছিল অনেকটাই ফাঁকা। গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়কে অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রাতে শনির আখড়ার কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক ঘুরে দেখা গেছে অন্তত 20টি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু বিজিপি, আনসার, পুলিশ সর্বাত্মকভাবে রাস্তায় নেমেছে, কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তার কারণ এত বিপুল সংখ্যক মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে নেমেছে, যেটা অকল্পনীয়, যেটি কোনোভাবেই তারা সামাল দিতে পারছে না। রাত 12:30টার দিকে শনির আখড়ার কাজলা থেকে রায়েরবাগ হয়ে সাইনবোর্ড পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। অপরদিকে যাত্রাবাড়ি থানার সামনে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, আর্ম ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এমন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পর্যন্ত একদিকে কোণঠাসা হয়ে গেছে এবং তারাও তাদের নিরাপত্তা আত্মরক্ষার জন্য সাউন্ড গ্রেনেড মেরে সন্ত্রস্ত করছে বা ভীত করছে আন্দোলনকারীদেরকে, কিন্তু সেটিও সামাল দেওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। মোটামুটি সেই পরিস্থিতিটার কথা দর্শক আপনারাও জানেন। পুলিশের কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হাল ছেড়ে দিয়েছেন, বলছেন যে ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নেই। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। মোট কথা, যেই ঘটনাটা শুরুতেই নিয়ন্ত্রণ করা যেত, দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করে সমাধান করা যেত, সেটি না করে এক ধরনের সংঘাতকে উস্কে দেয়া হচ্ছে। এখন দেখলাম যে অনেকে এই আগুন লাগানো, এই ধরনের বিক্ষোভ টিক্ষোভ নিয়ে, প্রতিক্রিয়া নিয়ে তারা খুব ব্যস্ত, কিন্তু ক্রিয়া কারা এই ঘটনাটা উস্কে দিয়ে ছাত্রদের দাবি না মেনে রাস্তায় ঠেলে দিল, সেই আলোচনাটা কিন্তু তারা করছেন না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।